নাথিং ফোন 2 এই ফোনটা কিন্তু জল্পনা কল্পনার একটি শীর্ষে থাকা একটি স্মার্টফোন, যেটা বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই আসতে চলছে এবং ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটা কবে আসবে বাংলাদেশ মার্কেটে এবং কী কী স্পেক থাকছে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে আসতে পারে, এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে আপনার মনের ভিতরে সকল প্রশ্নের সমাধান দেবো আজকে ভিডিওটাতে। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে কিন্তু নাথিং ফোন 2 এর রিভিউ বা ফার্স্ট ইমপ্রেশন বলে চলে, এইটা আমি আপনাদের দিব। তো সবাই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে নাথিং ফোন 2তে স্পেসিফিকেশনে কী থাকছে। এখানে থাকছে আপনার বডি ফ্রেমে আমরা আগেরটায় আপনার যেরকম সেম ডিজাইনই আপনারা দেখতেছেন, শুধু একটু কার্ভ করা হয়েছে পেছন সাইডে। এছাড়াও আপনার যদি দেখেন 8.6 মিলিমিটারের থিকনেস থাকছে। এছাড়াও আপনার প্রায় 202 মানে 1.5 গ্রামের মতন ওজন থাকছে, 201 গ্রাম 1.5 গ্রামের মতন ওজন থাকছে। এছাড়াও কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে এবং 5-এর ব্যাক সাইডে এবং ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এছাড়াও অ্যালুমিনিয়ামের ফ্রেম। এছাড়াও যদি দেখেন যে এই রিং লাইটটা কিন্তু আগেরটার থেকে মানে একটু ডিফারেন্ট কোয়ালিটিতে আনা হয়েছে এবং এটাতে টাইমার সেট করে রাখা যায় যে টাইম টু টাইম এটা আপনার অ্যানিমেশন করবে। তো যেটা এটা কিন্তু বেশ ভালো মানের সিস্টেম, যেটা এর ব্যাক সাইডে এর আপনার যে মানে রিং লাইট বা লাইটটা থাকছে আপনার, ওই লাইটটা কিন্তু বেশ ভালো মানের লাইট, আপনার একটি ইমপ্রেসিভ বা একটি হাইট ক্রিয়েট করা একটি লাইট, যেটা নাথিং শুধুমাত্র নিয়ে আসছে ট্রান্সপারেন্ট ব্যাক পার্টের সাথে, যেটা দেখতে কিন্তু খুবই ভালো মানের লাগতেছে। এছাড়াও এবছরের নাথিং ফোন 2 মানে এই ফোনটা কিন্তু দেখতে সেম টু সেম হলেও হালকা একটু ডিফারেন্ট আছে, যেটা কিন্তু চোখে লাগার মতন। তো এর বডি ফ্রেম রেটে যদি দেখা যায় যে এই যে লাইটগুলো আপনার ব্যাক সাইডে কিন্তু ভালোভাবে অ্যানিমেশন করে। এছাড়া আপনার IP50 এর আপনার ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে, যেটা সার্টিফিকেশন সাইডে আপনারা এটা 4 মানে IP50 এখানে IP58-এর রেজিস্ট্যান্স বা 7-এর রেজিস্ট্যান্স দেওয়া হয়েছিল, যেটা ওয়াটার প্রুফ করা হচ্ছিল। তো সেটা কিন্তু এখানে আপনারা ওয়াটার প্রুফ হালকা পাচ্ছেন, যেটা ওয়াটার ছিটে কাটা জল এইটা ঢুকবে না, বৃষ্টির পানি টানি এইসব ঢুকবে না, কিন্তু এটা কিন্তু অরিজিনালি আপনারা ওয়াটার রেজিস্ট্যান্সের সাপোর্টটা পাচ্ছেন না। তো এটা কিন্তু নজর দেওয়া উচিত নাথিংয়ের। এছাড়া যদি ডিসপ্লে সেকশনে যান, সেম ক্যাটাগরির আগেরটার মতন লুকিং, তবে একটু সাইজটা বড় হয়েছে। আপনার এলটিপিও ওলেড টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড। আগেরটাও আপনার অ্যামোলেড ডিসপ্লে ছিল, আর এটা কিন্তু ওলেড ডিসপ্লে, যেটা এলটিপিও ওলেড ডিসপ্লে। আগেরটা ছিল ওলেড ডিসপ্লে, এটা হচ্ছে এলটিপিও ওলেড ডিসপ্লে, যেটা বেশ ভালো মানের ডিসপ্লে, একটি কালার ক্যালিব্রেশনের জন্য বেশ ভালো মানের একটি ডিসপ্লে। তবে এর সাইজটা হচ্ছে কিন্তু 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা কিন্তু বেশ বড় মানের। এছাড়াও 87.2% স্ক্রিন টু বডি রেশিও, মানে বেজেল বা সিন নেই বলে চলে, একদম ন্যারো কাটিংয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগছে, যেটা একটি ভালো মানের ডিসপ্লে, যেটা যার রেজুলেশন আছে 1000x2412 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 394 পিপিআই ডেন্সিটি ডিসপ্লে, যেটাতে আপনারা 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, 1600 নিটস HBM ব্রাইটনেস এবং 1600 নিটস পিক ব্রাইটনেস। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড। তো বলুন যে একটা ডিসপ্লে বা একটা ফোনে কত ভালো কনফিগারেশন চান, একটা আপনার ফ্ল্যাগশিপ কিলার ফোনে বা একটা মিড রেঞ্জের একটি স্মার্টফোনে কত ভালো স্পেক চান। তো এটা কিন্তু যা আছে ডিসপ্লেতে কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে, মানে এই ডিসপ্লেতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। আমি যদি বলি যে এই ডিসপ্লেটা ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে আন্ডার বাজেটে, এর থেকে ভালো ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা 2K ডিসপ্লে বা আপনার 1.5K ডিসপ্লে পেয়ে যাবেন, তার থেকেও কিন্তু খারাপ না কোনো অংশে, এটা একটি ভালো ডিসপ্লের কাতারে থাকতে পারে। এটা ফ্ল্যাগশিপ ক্লিয়ার একটি ফোনের ডিসপ্লে, যেটা আপনার মাথায় রাখতে হবে, যেটা বেশ ভালো মানের একটি ডিসপ্লে। এছাড়াও এখানে যদি দেখেন যে ডিসপ্লেটা তো ভালো ডিসপ্লে আমরা পেয়ে গেলাম, এছাড়াও যদি পারফরমেন্সে যান তাহলে অ্যান্ড্রয়েড 13 এবং নাথিং OS 2-তে রান করবে এই ফোনটা। তো নাথিং OS 2-তে কিন্তু বাগ বালুকের দেখা টাকা পেয়ে যাবেন না, একটা ক্লিন একটি স্টক লাইট অ্যান্ড্রয়েড একটি ইউআই, যেটা বেশ ভালো মানের। এছাড়াও এই ইউআইয়ের সাথে কিন্তু আপনারা আপনার 4টা সফটওয়্যার আপডেট পাবেন, যেটা অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আপনার রান করবে। এছাড়াও আপনার 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পেয়ে যাবেন। তো ফ্ল্যাগশিপ মানে কিছু ফিচার্স এখানে থাকছে। এছাড়াও Qualcomm স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসর, যেটা একটি 4 ন্যানোমিটারের আর্কিটেকচার উপর ফেব্রিকেশন বিল্ড করা একটি প্রসেসর, যেটা এই বাজেট সেগমেন্টের ওয়ান অফ দি বেস্ট প্রসেসর বললেই চলে। তো এই প্রসেসরে কিন্তু কোথাও কোনো কম্প্রোমাইজ করা হয়নি, বেশ ভালো মানের প্রসেসর। এই প্রসেসরের সাথে যদি আপনার গেম প্লে করেন, এখানে কিন্তু হায়ার গেমিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন, কারণ এখানে একটি মানে পুরনো প্রসেসর হলেও কিন্তু 8+ Gen 1 প্রসেসরটা কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে যদি আপনারা গেম প্লে করেন, এখানে আপনারা PUBG, ফ্রি ফায়ার, Asphalt 9, COD সকল গেমগুলো কিন্তু আপনারা অনায়াসে আপনার 60 FPS এর সাথে রান করতে পারবেন।
এছাড়াও এর গ্রাফিক্সটাও ভালো থাকছে, এর Adreno 730 এর গ্রাফিক্স সেকশন থাকছে, এখানে সকল কাজগুলো আপনারা অনায়াসে নো ল্যাকিংসের সাথে আপনারা কিন্তু করতে পারবেন। এছাড়াও আপনার এখানে র্যাম থাকছে 8GB এবং 12GB। এছাড়াও আপনার রোম হিসাবে থাকছে 128GB এবং 256GB এবং 512GB এবং আপনার UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে। এছাড়া এখানে যদি দেখেন যে এখানে আপনার 12GB মানে সরি 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্টটাও আপনারা পেয়ে যাবেন। তো এটা কিন্তু কোনো ধরনেরই না। আর আপনার এখানে কিন্তু আপনার SD কার্ডের স্লটটা নেই। তো এখানে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হতে পারে এরকম যে 12 256GB এরকম ভেরিয়েন্টটা লঞ্চ করা হতে পারে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি। আর প্রাইসটা অবশ্যই কমেন্ট করে জানান যে কত টাকা হতে পারে, আর আমি আপনাদের ভিডিও লাস্টে গিয়ে জানিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ক্যামেরাতে কী থাকবে। এর ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটু ওয়াইএস সেন্সার থাকছে, এছাড়াও 50 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সার থাকছে। এই ক্যামেরা সেটআপটা আমার বেশ ভালো পছন্দ হয়েছে, কারণ 50 মেগাপিক্সেলের দুইটা সেন্সারই কোথাও কোনো কম্প্রোমাইজ করা হয়নি, বেশ ভালো মানের সেন্সার এবং ওয়াইএস সেন্সার, যেটা কিন্তু একটি ভালো সেন্সার। আর এই বাজেটে কিন্তু মানে এরকম আপনার সেন্সারই আমরা আশা করি। তো এটা ফ্ল্যাগশিপ ক্লিয়ার ফোনকে আপনার বিট করতে হলে কিন্তু এরকম ক্যামেরা সেন্সরই দরকার। এছাড়াও আপনার এখানে 32 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেলফি ক্যামেরা থাকছে, যেখানেও বেশ ভালো মানের। এছাড়া এর ব্যাক সাইডে আগেরটা আপনার 4K 30 fps ভিডিও রেকর্ডিংয়ের সর্বোচ্চ সাপোর্ট ছিল, আর এইটা কিন্তু 4K 60 fps ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন। তো এটি কিন্তু ইমপ্রুভমেন্ট। এছাড়াও এখানে 8K ভিডিও রেকর্ডিং দিতে পারতো, এটা কিন্তু এই প্রসেসরটা কিন্তু সাপোর্ট করে 8K ভিডিও রেকর্ডিং। এছাড়াও আপনার 3M জ্যাকের সাপোর্ট নেই। এছাড়াও লাউড স্পিকারের সাপোর্ট থাকছে, ডুয়েল স্টোরি স্পিকার। আর আপনার এখানে কানেক্টিভিটির বেলায় থাকছে Wi-Fi 6 সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্টেড। এছাড়াও ব্লুটুথ 5.3 সিরিজ সাপোর্ট থাকছে, জিপিএস, NFC, আপনার USB Type-C পোর্ট, OTG সাপোর্ট থাকছে। এছাড়া ফিচার্সে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এক্সপোনেন্সিয়াল সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, জাইরো সেন্সার, ক্যাম্পাস সেন্সার, কালার সেন্সার, মানে সকল ধরনের সেন্সারে আপনারা এখানে দেখা পেয়ে যাবেন। এছাড়াও এখানে এই ফোনটা ব্যাটারি হিসাবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4700 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 45 ওয়াট একটি PD3 চার্জার, যেটা 100% চার্জ 55 মিনিটে করে দেবে। এছাড়াও আপনার ওয়ালেট চার্জিংয়ের সাপোর্ট থাকছে, যেটা 100% চার্জ 1 ঘন্টা 30 মিনিটে করে যাবে। 15 ওয়াটের ওয়ালেট চার্জিংয়ের সাপোর্ট থাকছে এবং রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে আপনার 5 ওয়াটের। সেখানে কিন্তু বেশ ভালো মানের ফিচার্সের আপনার মানে ব্যাটারির ক্ষেত্রে ফিচার্সগুলো কিন্তু ভালো থাকছে। এখানে কিন্তু মিড রেঞ্জের ফোনে কিন্তু সাধারণত এরকমের মানে ওয়ারলেস চার্জিংয়ের এরকম এত ভালো ওয়ারলেস চার্জিংয়ের সাপোর্ট পাওয়া যায় না, রিভার্স চার্জিংয়ের এরকম সাপোর্ট পাওয়া যায় না। তো এটা কিন্তু বেশ ভালো মানের একটা দিক। এছাড়াও এটার কালার হিসেবে হোয়াইট এবং ব্ল্যাক এবং ডার্ক গ্রে, তো তিনটা কালার ভ্যারিয়েন্টে থাকছে। এছাড়াও কিন্তু বেশ ভালো মানের এখানে ফিচার্স কোয়ালিটি থাকছে। এটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে, যেটা ফ্ল্যাগশিপ কিলার একটি স্মার্টফোন, যেটা বাজেট সেগমেন্টে বাজেট কিলার হবে এবার। তো এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে, যেটা অনেক মানুষের জল্পনা কল্পনা একটি স্মার্টফোন, যেটা কিন্তু সবাই পারচেস করার জন্য ওয়েট করে আছেন। যারা ওয়েট করে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কত টাকা প্রাইস আপনারা ধারণা করতেছেন। তো আমার ধারণা যেটা এক্সপেক্টেড বাংলাদেশে অফিসিয়ালি প্রাইস হবে 85,000 টাকা। তো 85,000 টাকা বাজেট সেগমেন্টে এটা কিন্তু একটু ওভার প্রাইসড, হালকা একটু ওভার প্রাইসড হয়ে যায়। তো এটা মানে যদি নাথিং ফোন হিসাবে আপনি বিবেচনা করেন একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন, তাহলে কিন্তু এটা ঠিকঠাক আছে। এবং আনঅফিসিয়ালি এটা কিন্তু আপনারা 70,000 টাকার কাছাকাছি পেয়ে যাবেন, 65-70,000 টাকার কাছাকাছি পেয়ে যাবেন। তো 65-70,000 টাকার কাছাকাছি প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ফোন হতে পারে আপনার জন্য, কারণ এটা কিন্তু একটি মানে সেরা ফোন হতে পারে। এখানে সেরা কিছু স্পেক থাকছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট।